প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় বানিয়াবাগ পূজা উন্নয়ন কমিটি এক পূজার আয়োজন করেছেন। দুর্গা পূজায় এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির আসনে অলঙ্কৃত করেছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা, রূপনগর থানা সকল নেতৃবৃন্দ আছেন। আমরা দেখতে পাচ্ছি পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন এবং আছেন উপস্থিত বিশেষ অতিথি হিসেবে পল্লবী থানা সিনিয়র বিএনপি যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আছেন উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো অনুষ্ঠানে থাকার জন্য। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। ইতিমধ্যেই যিনি তার ব্যক্তিত্ব দিয়ে, তার নেতৃত্ব দিয়ে জনমতের ঊর্ধ্বে উঠেন, গণমানুষের হৃদয়কে অর্জন করতে সক্ষম হয়েছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যিনি কখনো সমাজের মানুষের উপরে নিজেকে নেতা মনে করেন না, যিনি মনে করেন তিনি সমাজের একজন সাধারণ মানুষ, সমাজের মানুষের একজন ভাই, একজন বন্ধু, যারাকে আমরা সাধারণ মানুষ মনে করি আমাদের অভিভাবক, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক। আজকের এই শারদীয় দুর্গা উৎসবের মাননীয় প্রধান অতিথি নন্দিত জননেতা জনাব আমিনুল হক, নন্দিত জননেতা জনাব আমিনুল হক। আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পূজার উৎসব মুখর পরিবেশে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা এবং এই শুভেচ্ছার মাধ্যমে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মের যে সকল উৎসব রয়েছে সকল উৎসবেই আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে রেখে আমরা আমাদের প্রত্যেকটি উৎসবের প্রতি যে সহমর্মিতা রয়েছে সেটা প্রকাশ করার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার আপনাদের কাছে কখনো এইরকম সমস্যা শোনার জন্য আসছিল কখনো আসে নাই। কিন্তু আমরা তো সরকারে নাই, আমরা ক্ষমতায় নাই, কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আপনাদের আজকের এই উৎসবে আপনাদের সাথে উৎসবে অংশগ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আপনাদের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো শুনে আমি চেষ্টা করব যেগুলো আমার সামর্থ্যের ভিতরে রয়েছে এই মুহূর্তে আমরা সেটা তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করব। আর যেই সমস্যাগুলো এখন সমাধান করতে পারবো না সেটা আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে আগামীর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হতে পারে, সরকার গঠন করতে পারে, আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি আজকের যে উৎসব মুখর পরিবেশে আমরা উপস্থিত হয়েছি আপনাদের এই উৎসবকে যে সহমর্মিতা জানানোর জন্য, যে আন্তরিকতা, যে ভ্রাতৃত্ববোধ তৈরি করার মাধ্যমে আমরা একই সমাজে বসবাস করি। কিন্তু গত 17 বছর ওই স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ সরকার আপনাদেরকে আওয়ামী লীগ বানাতে বাধ্য করেছে, আপনাদেরকে সংখ্যালঘু বলেছে, সংখ্যালঘু বলে আপনাদেরকে ওই স্বৈরাচার সরকার ব্যবহার করেছে। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে কখনোই সংখ্যালঘু বলতে চান না। আমরা কখনোই আপনাদেরকে সংখ্যালঘু বললে আমাদের সমাজ থেকে
আমাদের পরিবার থেকে আমরা আপনাদেরকে আলাদা করতে চাই না। আমি বিশ্বাস করি আপনারা আমার বাবা, মা, ভাই, বোন, বন্ধু, সন্তান, আমরা একই পরিবারের মতো একই সমাজে বাস করব। আমাদের ভিতরে কোনো প্রকার কোনো বিভেদ থাকবে না। আমরা চাই আপনাদেরকে আপনাদের যে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, আপনাদের যে পারিবারিক সমস্যাগুলো রয়েছে, আপনাদের যে রাষ্ট্রীয় সমস্যাগুলো রয়েছে, সেই সকল সমস্যা আপনাদের সাথে বসে আলোচনা করে পরামর্শ করে আমরা সকল সমস্যার সমাধান করব।